এটাই আমাদের লাস্ট পর্ব। এই পর্বেই তোমাদের 15, 16, 17 এই 3টা অঙ্ক এই ভাইয়া সমাধান করে দিব। দেখো 15 নম্বর 2x - 2/x = 3 হলে বলছে দেখাও যে এই অংশ সমান 63, মানে দেখাও যের পরে সমানের আগে, দেখাও যের পরে যে এইটুক আছে এটা হলো বাম পক্ষ, আর এই 63 সমানের পরে আছে এটা হলো ডান পক্ষ। মানে এই অংশ যদি আমরা হিসাব করে 63 আনতে পারি তাহলে আমরা লিখতে পারবো যে দেখানো হলো, ঠিক আছে। আর এইটা এই মানটা দেওয়া আছে। দেখো 15 নম্বরের সমাধান একদম ইজি। তুমি দেখো আমি কিরকম ভাবে করে দিই। এটা অঙ্কটা 2-3 ভাবে করা যায়। এটা আমি দেখো কিভাবে করে দিই। তোমার 2x যেটা দেওয়া আছে এটা লিখবা, দেওয়া আছে তোমার মান দেওয়া আছে হলো 2x - 2/x = 3, এই মান দেওয়া আছে। আর বাম পক্ষে বাম পক্ষটা হিসাব করে আমরা দেখব কত হয়। দেখো বাম পক্ষে দেওয়া আছে 8 × x³ - 1/x³, এটা বাম পক্ষে দেওয়া আছে। পরবর্তীতে 8 দিয়ে এটুকু গুণ করব, কারণ গুণ অবস্থায় আছে। এটার সাথে x³ গুণ করলে হয় 8x³ - 8 দিয়ে এটাকে গুণ করলে, মানে ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ করলে এটা লবের সাথে যে গুণ হয়, তাহলে 8 এর সাথে 1 গুণ হবে। 8 × 8, নিচে আছে x³। পরে সূত্র প্রয়োগ করবো, এই জন্য আমরা এইভাবে লিখতে পারি 2x এর উপর কিউব। দেখো 2 এর পাওয়ার 3 মানে হলো 8, তাহলে 8 কে লেখা যায় 2 কিউব। আর x এর পাওয়ার 3 আছে দেখে আমরা যে x এর পাওয়ার এখানে 3 লিখছি। x এর পাওয়ার 3 মানে x³। ঠিক একইভাবে এখানে 8 কে 2 লিখলাম, আর x এর পাওয়ার 3 আমরা শুধু x লিখলাম, আমরা ব্র্যাকেটের উপরে পাওয়ারটা দিয়ে দিলাম। তাহলে দেখো 2 এর পাওয়ার 3 মানে হলো 8, আর x এর উপর পাওয়ার 3 মানে x³। তাহলে x³ কিভাবে লেখা যায়। এখন এই 2x কে a আর 2/x, মানে এই ব্র্যাকেটের ভিতরের অংশকে আমরা b ধরলে সূত্র হয়, মানে এই ব্র্যাকেটের ভিতরের টুককে a, এই ব্র্যাকেটের ভিতরের অংশকে b ধরলে সূত্র হয় a³ - b³। আমরা সবাই জানি a³ - b³ সূত্র a - b হোল কিউব প্লাস 3 × a × b × a - b, অর্থাৎ 2x - 2/x। পরবর্তীতে এইটুকের মান হলো 3, তাহলে 3 লিখলাম, এর পাওয়ার 3 আছে, তাহলে 3 3 দুগুণে কত 6, 6 দুগুণে 12, x কাটা যায়, এখানে হয় 12 গুণ এইটুকের মান হলো 3। তাহলে 3³ মানে 3 গুণ করতে হবে, 3টা 3টা গুণ করলে হয় 27, আর 3 12 কত গুণ 3 আর 12 গুণ করলে হয় 36, 27 আর 36 যোগ করলে হয় তোমার 63। 63 আছে আবার ডান পক্ষে, এখানে সমান লিখে দিবা ডান পক্ষ। তার মানে আমরা বাম পক্ষ হিসাব করে ডান পক্ষের মানটা পেয়েছি। এখন জাস্ট আমরা এইভাবে লিখে দেব যে অতএব 8 × x³ - 1/x³ সমান 63, ব্র্যাকেটে লিখে দিবা দেখানো হলো। কত ইজি, ঠিক আছে, দেখানো হলো। সো এখন 16 নম্বর অঙ্কটা তুমি এটা দেখো। 16 নম্বর a সমান √6 প্লাস √5, মানে শুধু এর মান দেওয়া আছে, বের করতে a⁴ - 1/a³। এখন দেখো এইখানে যা থাকবো এটার এইটা এইখানে পাওয়ার, দেখো এই 3 এর দ্বিগুণ কত 6, এখানে তার দ্বিগুণ থাকবে, এরকম যদি থাকে আর কি। মানে এইখানে 3, এইখানে যদি 6 থাকে, তার মানে তোমার এইরকম মান লাগবে। এটার যখন মানটা বের করবে এইরকম মান লাগবে। এখানে a আছে না, তার মানে এইরকম মান লাগবে a - 1/a, এইটার মান বের করতে হবে। মানে এইটুকের হিসাবের জন্য এই মানটা লাগবে। এই মানটা আবার দেওয়া নাই, কিন্তু প্রশ্নে দেওয়া নাই, শুধু এর মান দেওয়া আছে। আমরা a থেকে তার মানে 1/a এর মানটা আগে বের করব, পরে আমরা এই সম্পূর্ণ অংশের মানটা বের করব, ঠিক আছে। তো এটার তাহলে দেখো সমাধান 16 যেটা দেওয়া আছে এটাকে লিখবা। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, 16 নম্বরটা ভাইয়া বইলা দিলাম আগেই। দেখো a সমান √6 প্লাস √5। এখন 1/a, অতএব 1/a বের করতে হবে প্রথমে। তোমার 1/a মানে দেখো
তার মানে 1/√6 প্লাস √5। এই লাইনটা কি করছি বলতো, ব্যস্তকরণ করে দিছি, মানে এই 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 গেছে উপরে আসছে নিচে, এই সম্পূর্ণ অংশের নিচে মনে মনে 1 ছিল, 1 গেছে উপরে, এই অংশ আসছে কি নিচে, এটাকে বলা হয় তোমার বিপরীতকরণ অথবা যাকে বলে ব্যস্তকরণ। এখন আমরা হিসাব যদি করি এইরকম থাকলে তোমার কাজ হবে উপরের 1 কেও গুণ করবা, এইটুককেও গুণ করবা, মানে এখানে যা আছে আগে তাহলে এখানে নিবা। তাহলে আমরা গুণ করবো উপরেরটাকেও নিচেরটাকেও গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে? এইখানে যে চিহ্ন থাকবে ওইটার বিপরীতটা, এখানে প্লাস চিহ্ন আছে তাহলে ওইটার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবো, খালি মানটা এরকম হবে, বিপরীত মান আর কি। এই যে এটার এই যে √6 প্লাস √5 ছিল, এটা আমরা গুণ করলাম কি √6 মাইনাস √5 দিয়ে, উপরে নিচে। তোমার ভগ্নাংশকে যে কোনো কিছু দিয়ে গুণ করা যায়, ঠিক আছে? তোমার একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করা যায়, কারণ এইটার উপরের টাকাটা গেলে কিন্তু আগের লাইনই হয়। এখন তোমার 1 এর সাথে যদি অংশ গুণ করে এটাই হয় √6 মাইনাস √5, আর নিচে সূত্র হয়েছে √6 কে a, √5 কে b ধরলে সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা সূত্র জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে √5 সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখে নিয়ে সুন্দর করে পড়ে নিবা। √স্কোয়ার কাটা গেলে থাকে 6, √স্কোয়ার কাটা গেলে থাকে 5, তাহলে 6 থেকে 5 বাদ দিলে বাক্সের নিচে হয় 1, বাক্সের নিচে 1 লেখার প্রয়োজন নাই, তাহলে আমরা পুরো অংশটা লিখবো √6 মাইনাস √5। তাহলে আমরা 1/a এর মান পাইলাম এইটা, অতএব আমরা a মাইনাস 1/a এর মানটা এখন বের করতে পারবো। দেখো এর মান কত, এর মান প্রশ্নে দেওয়া হয়েছিল √6 প্লাস √5, তারপরে মাইনাস আছে 1/a এর মানটা এখানে বসাবো, এর মান বসাইছি, মাইনাস আছে মাইনাস চিহ্ন দিছি, এখন 1/a এর মান, 1/a এর মান তো এইটা, যেহেতু মাইনাস থাকার কারণে 1/a এর মানের চিহ্নের আমরা পরিবর্তন করে লিখবো √6 এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস √6 মাইনাস মাইনাসে প্লাস √5, ঠিক আছে? পরে -6 + 6 কাটা √5 আর √5 যোগ করলে হয় 2√5। এটা হলো তোমার a - 1/a এর মান। এখন আমাদের যার মান বের করতে দিছে ওইটা আমরা বের করব, ওইটা প্রদত্ত রাশি। মান বের করতে হবে a⁶ বিয়োগ হইল কত, বিয়োগ হইল তোমার 1, নিচে আছে a³। পরে দেখো একটা হিসাব দেখো, a⁶ এর নিচেও a³ আছে, 1 এর নিচেও কি আছে, a³ আছে, তাহলে আমরা আলাদা আলাদা লিখবো। এই যে a⁶ ডিভাইডেড a³ মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম, 1 এর নিচেও কি লেখা যায়, a³ লেখা যায়। পরে উপরের 3টে এর সাথে নিচের 3টে কাটাগুলো উপরে আরো 3টে থাকে, a³ লিখলাম, আর নিচে -1/a³। এখন সূত্র হইছে a কে a আর 1/a কে তোমার b ধরতে হবে, এরকম থাকলে তাহলে সূত্র হয় a³ মাইনাস b³ আমরা জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস 1/a। পরবর্তীতে মান বসাবো, এইটুকের মান আমরা পাইছি হলো 2√5, এর পাওয়ার 3 আছে 3, এ কাটা থাকে 3, এইটুকের মান পাইছি আমি 2√5। পরে 2³ মানে হলো 8, 2 এর সাথে √5 গুণ আছে, গুণ চিহ্ন দিলাম, √5 এর উপর কিউব মানে √5 3টা গুণ, মানে এইরকম √5 ইন্টু √5, দুইটা √5 গুণ করলে হয় 5, আর এখানে আছে 5√5, তোমার আসে 5√5, 3 দুগুণে 6, আর এখানে আছে √5, 5 আর 8 গুণ করলে হয় 40√5, আর এখানে 6টা √5, তার মানে 46√5। এটাই আবার আমাদের অ্যান্সার দিয়ে দিলাম। শিক্ষার্থীরা আশা করি এইটা বুঝছো। এখন সৃজনশীল, তোমার সৃজনশীলটা সহজ, বলছে প্রমাণ করো যে x² - √3x = 1। এইটা দেখো যেটা দেওয়া আছে না, এইটার থেকে হিসাব করলে তোমার এই লাইনটা আনা যায়, এই লাইনটা আনতে পারলে আমরা 10টা লিখে দিব প্রমাণিত। দেওয়া আছে থেকে এটা হিসাবটা করব। নতুন একটা পেজ নেই, একটু ওয়েট করো, বা তোমরা একটু নতুন পেজ নিয়ে ফেলছি। 16 নম্বর অঙ্ক নাকি, না সরি 17 নম্বর, আমরা 16 এর আগে করাইলাম, এর আগেরটা হলো 16, এটা হলো তোমার 17। তাই 17 তো চলে আসছি আমরা। তাহলে দেওয়া আছে ওইটা লিখবা
দেওয়া আছে তোমার x মাইনাস 1/x, এটা সমান দেওয়া আছে √3 দেওয়া আছে, বা আমরা এখান থেকে এরকম ভগ্নাংশ আর তার সাথে যে x বিয়োগ ভগ্নাংশ এরকম যদি থাকে আমরা লসাগু নিতে পারি। হর যা ওইটাই লসাগু হয়, হর মানে নিচে যা থাকে ওইটাই লসাগু হয়, তাহলে x লসাগু। পরবর্তীতে কাজ হলো এই লসাগু দিয়ে এইখানে তো x এর নিচে আর কিছু নাই, এর নিচে যদি কিছু না থাকে, ওয়ান আছে মনে মনে, ওয়ান ছাড়া যদি অন্য কিছু না থাকে সরাসরি গুণ করতে হয়, x আর x গুণ করলে x², গুণ করে উপরে লিখতে হয়, তারপর বিয়োগ আছে বিয়োগ। পরে এখন তো নিচে আছে, ওয়ানের নিচে x আছে, তার মানে আবার এইরকম নিচে যদি হর যদি থাকে তাহলে কাজ হলো হর দিয়ে লসাগুরে ভাগ, তাহলে x দিয়ে x কে ভাগ করলে 1 হয়, মানে একই কিছু দিয়ে একই কিছুরে ভাগ করলে 1 হয়, মানে একই জিনিস দিয়ে একই জিনিসে ভাগ করলে ওটার মান 1, তাহলে x দিয়ে x কে ভাগ করলে 1, 1 এর সাথে এই 1 গুণ করলে হয় 1, আর এই পাশে আছে √3। পরে তোমার আমার লাগবে কিন্তু x²। আচ্ছা, তাহলে x কি অবস্থায় আছে, ভাগ চিহ্নের নিচে ওই পাশে গেলে এটার সাথে গুণ হবে, তাহলে x² - 1, √3 এর সাথে x গুণ করলে হয় √3x, মানে এই x এর সাথে এই √3 গুণ হয়ে √3x। পরবর্তীতে আমরা x² লিখলাম, √3x এই পাশে যদি আনি সমানের ওই পাশ থেকে এই পাশে আনলে হবে কি মাইনাসের হয়ে যাবে, তাহলে মাইনাসের লিখে দিলাম √3x, আর এখানে আছে -1, -1 ওই পাশে, এই যে সমান চিহ্ন দিলাম এখানে, এই -1টা ওই পাশে নিয়ে গেলে হলো প্লাসের 1। এইটাই কি করতে বলছিল, প্রমাণ। এখানে জাস্ট আমরা লিখে দিব যে প্রমাণিত। আশা করি সকলে বুঝতে পারছেন এটা। ফনংয়ে x - 1/x √3 দেওয়াই আছে, জাস্ট বলছে প্রমাণ করো যে 23 × x² + 1/x², এইটুকের মানটা বের করতে হবে। জাস্ট আমরা এইটুকের মান বের করব, আবার এই অংশের সমানের পরের অংশ মানে ডান পক্ষের মানও বের করব, যদি দুইটা মানে কি হয় আমরা লিখে দিতে পারবো প্রমাণিত। তাহলে এটা দেখো একদম ইজি। প্রথমে খ নাম্বারের যেটা দেওয়া আছে লেখবা, দেওয়া আছে দিয়ে x - 1/x √3, এটা দেওয়া আছে। এখন বাম পক্ষের মান বাইর করবা, বাম পক্ষ সমান আছে তোমার 23 × x² + 1/x², 23। এটা সূত্র, যখন সূত্র প্রয়োগ করবো ফার্স্ট ব্র্যাকেট আসবে, এই জন্য আমরা আগে এইটারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। x² + 1/x² এর সূত্র হলো a - b² + 2ab, সেকেন্ড ব্র্যাকেট। মানে এখানে সূত্র প্রয়োগ করছি, x কে ধইরা 1/x কে b ধরলে সূত্র হয় a² + ab²। 23 এইটুকের মান √3, এর উপর স্কয়ার আছে স্কয়ার, প্লাস x² কাটা থাকে 2, সেকেন্ড ব্র্যাকেট 23 √² কাটা থাকে 3 প্লাস 2, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেছে তখন সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে 3। এইটুকের মান আসবে 5, 23 আর 5 গুণ করলে 115, এটা হলো বাম পক্ষের মান। তাহলে একটু হিসাব দেখছো তো, এইখানে যে x² + 1/x² হিসাব করে কিন্তু 5 আসছে আর কি। এখন ডান পক্ষে আছে 5 × x⁴ + 1/x⁴, এটা আছে 5, এর পাওয়ার 4 দিয়ে তো সূত্র নাই, এই জন্য এটার ভাঙবা, এজন্য ব্র্যাকেটের ভিতরে 2 রাখবা, বাইরে 2 রাখবা, তাহলে পাওয়ার 4 কে আমরা ভাঙলাম, এই জন্য এটা সেকেন্ড ব্র্যাকেট হবে 5। দেখো এখন সূত্র x² কে a, 1/x² কে b ধরলে সূত্র হয় a² + b²। আমরা সূত্র জানি a + b² - 2a × b, সেকেন্ড ব্র্যাকেট। আশা করি বুঝতে পারছো এই লাইনটা। পরে 5 × সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটুকের মান কত লিখবো বলো তো, এইটুকের মান কিন্তু আমরা পাইছি কত, 5 পাইছি, ওই যে বাম পক্ষের মধ্যে হিসাব করে -2 x² কাটা এই সেকেন্ড ব্র্যাকেট। আমরা যে কি লিখতে পারি, মানে এই x² +
1/x² মান এই লাইনে বসাইছি, কত বসাইছি 5 বসাইছি, এই জন্য আমরা সাইডে লিখে দিলাম। তাহলে 5² হইল 25, 25 বিয়োগ হইল 2, তাহলে 25 থেকে 2 বিয়োগ 2 হলো 23, 23 আর 5 গুণ হলে 115। তাহলে বাম পক্ষের মানও 115, ডান পক্ষের মান 115। লাস্টে লিখে দিবা যে অতএব 23 ইন্টু x² প্লাস 1/x² সমান 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। ঠিক আছে, জাস্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিবা। বলছিল যে প্রমাণ করো, যে এখানে লিখে দিবা প্রমাণিত। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে নাম্বারটা এটা একদম সহজ, আমরা খ থেকে যেটা পাইছি মানটাকে লিখবো। খ হতে কি পাইছি x² প্লাস 1/x² সমান 5 পাইছি। এখন যেটার মান বের করতে বলছো এটা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখবো। প্রদত্ত রাশি হলো তোমার এটা আমরা কিন্তু প্রদত্ত রাশি থেকেও করতে পারি, আবার এমনিও করা যায়। প্রদত্ত রাশি দিয়ে করলে সমস্যা নাই, দেখো আমি করে দিই x⁴ প্লাস 1/x⁴। আবার দেওয়াসের থেকেও করা যায়। এটা 6কে ভাঙাই লিখতে হবে, 6 দিয়ে তার সূত্র নাই, তাহলে 6কে এভাবে ভাঙাই লিখবো। এইখানে 2 উপরে 3, এখানে 2 1/x এর এখানে 2 উপরে হলো তোমার কত 3। পাওয়ারে কিন্তু গুণ হয়, এই 2 আর 3 গুণ করলে এই 6 হয়। আবার এই 2 আর 3 গুণ করলে 6 হয়, তাহলে 6কে এভাবে লেখা যায় ভিতরে 2 বাইরে 3, অথবা ভিতরে 3 বাইরে 2 এভাবে লেখা যায়। কিন্তু আমার যেহেতু মান আছে স্কোয়ারের, এই জন্য ভিতরে 2 বাইরে 3 রাখছি। এখন x² কে a আর 1/x² কে b ধরলে সূত্র হয় তোমার a³ প্লাস b³। আমরা a³ প্লাস b³ সূত্র জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইন্টু b ইন্টু হলে a প্লাস b মানে x² প্লাস 1/x²। এটা আমরা সূত্র জানি। পরে এইটুকের মান কিন্তু 5, তাহলে 5 এর উপর কিউব মাইনাস x² কাটা থাকে 3, এইটুকের মান 5, তাহলে লিখলাম 5 কিউব 125, 3 5 কত 15, 125 থেকে 15 বাদ দিলে 110, এটাই অ্যান্সার। আশা করি আজকের ক্লাস ভালো লাগছে। যারা এমসিকিউ সলভিং কোর্স করতে চাও, মানে তোমাদের গণিতের 17টা অধ্যায়ের এমসিকিউ যাদের দরকার, সমাধান যাদের দরকার, ভাইয়া যে এমসিকিউগুলো পড়াচ্ছি ওইগুলাই তোমার দেখবা যে পরীক্ষা আসবে, তুমি যে কোনো সময় ভর্তি হইতে পারবা, কারণ ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস, ঠিক আছে। মানে ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো রেকর্ডেড করা আছে তোমার অলরেডি। কিন্তু ভাইয়া 4টা অধ্যায় করাই ফেলছি, জাস্ট 17টা অধ্যায়ের এমসিকিউ সমাধান করাই দিব, ওগুলাই দেখবে তোমার পরীক্ষায়, ওই নিয়মের গুলাই পরীক্ষায় আসবে। জাস্ট কোর্স ফি 310 টাকা। যারা করবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা 01877837400, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।